আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা কিন্তু ম্যাক্সিমাম লোকই মোবাইল ফোন ইউজ করে থাকি এবং আমাদের একটি সমস্যা দেখা দেয়, সেটি হলো আমাদের মোবাইল ফোনটি গরম হয়ে যাওয়া, আমাদের মোবাইল ফোনটি হ্যাং করা। সো এটা থেকে সমাধান কি? আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন ৫টি টিপস শেয়ার করব, যে ৫টি টিপস আমি কিন্তু এপ্লাই করি এবং এগুলো রিসার্চ করার পরে কিন্তু আজকের এই ভিডিওটি করা। কারণ আজকের ভিডিওতে আমাদের এমন ৫টি টিপস শেয়ার করব, যে ৫টি টিপস যদি আপনারা মোবাইল ফোনে ইউজ করেন তাহলে কখনোই আপনার ফোনটি গরম হবে না এবং আপনার ফোনটি কখনো হ্যাং করবে না। তাহলে চলুন এই ৫টি টিপস কি, এই ৫টি টিপস কিভাবে এপ্লাই করবেন এবং ৫টি টিপস অনুযায়ী কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। নাম্বার 1 যে টিপসটি আপনাদের শেয়ার করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন ফোন ইউজ করেন। ওকে, সো সর্বপ্রথম আসছি যে আপনারা অনেকেই আছেন নতুন একটি ফোন কিনে আনলেন, কিনে আনার পর কি করলেন, আপনার ফোনটি কিন্তু চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে। আপনারা কি করেন, আপনার ফোনটি কিন্তু দীর্ঘ সময়ের জন্য আপনার ফোনটি চার্জ দেন। যেমন ধরেন ১ ঘন্টা থেকে শুরু করে ৭ ঘন্টা পর্যন্ত। এটা কিন্তু কখনোই করা যাবে না। বর্তমানে যে ফোনগুলো আছে সেই ফোনগুলো কিন্তু পুরাতন যে ফোনগুলো আছে সেই ফোনের তুলনায় কিন্তু আলাদা। কারণ আগের যে পুরাতন ফোনগুলো ছিল সেই ফোনের ব্যাটারি ছিল কিন্তু ৩,০০০ পর্যন্ত। বর্তমানে যে ফোনগুলো আছে নতুন সময়ের ফোনগুলো ৫,০০০ থেকে ৬,০০০ পর্যন্ত কিন্তু হয়ে থাকে। সেই কারণে বলছি, আপনার যারা নতুন ফোন ইউজ করেন বা ব্যবহার করেন বা কিনে এনেছেন, তারা যখন মোবাইল ফোনটি চার্জ দিবেন তখন 100% হয়ে যাওয়ার সাথে আপনার ফোনটিকে খুলে ফেলবেন। সেই ক্ষেত্রে আপনার ফোনের প্রসেসরের উপরে কোনো প্রভাব ফেলবে না এবং আপনার ফোনটি দীর্ঘদিন সার্ভিস দিবে এবং আপনার ফোনটি কিন্তু কখনোই গরম করবে না, আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ২ নম্বর যে টিপসটি আপনাদের শেয়ার করব সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরাতন বা নতুন ফোন সকলেরই ক্ষেত্রে। আমরা অনেকেই আছি, আমরা যখন ফোনটি কিনে আনি, আমার ফোনটি চার্জ দেওয়ার পাশাপাশি আমাদের ফোনটি কি করি, ব্যবহার করা শুরু করে দেই। সো এটা কখনোই করা যাবে না। আপনারা যখনই ফোনটি কিনে আনেন বা না কিনে আনেন বা পুরাতন যারাই ফোনটি ব্যবহার করেন বা আপনার চার্জে দিয়ে যারা ব্যবহার করেন, তারা এটা কখনোই করবেন না। কারণ ফোন চার্জে দিয়ে ব্যবহার করা কিন্তু খুব একটা ভালো কাজ না। কারণ ফোনটি চার্জে দিয়ে ব্যবহার করলে যেমন আপনার ক্ষতি হতে পারে, তেমনি করে আপনার ফোনটা তো ক্ষতি হচ্ছেই। এই কারণে বলতেছি যে আপনারা কখনোই মোবাইল ফোন চার্জে দিয়ে আপনার ফোনটি ব্যবহার করবেন না। কারণ আপনার ফোনটি যখন চার্জে দিয়ে মোবাইল ফোনটি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে একদিক দিয়ে আপনার ফোনের চার্জ শেষ হইতেছে, আরেকদিক দিয়ে আপনার ফোনটি চার্জ হইতেছে। সেই ক্ষেত্রে কি হয়, আপনার ফোনের প্রসেসরের উপরে অনেক পরিমাণে প্রভাব পড়ে। এই কারণে আপনার ফোনটি ব্যাটারি ডাউন হয়ে যায়, আপনার তেমনি করে আপনার ফোনটি কিন্তু গরম হবে এবং আপনার ফোনটি একসময় দেখবেন হ্যাং করতেছে, আপনার ফোনটি কখনোই ব্যবহারই করতে পারবেন না। আশা করি আপনাদের দ্বিতীয় যে টিপসটি এটা আপনাদের বুঝাতে পেরেছি, এটা কখনোই আপনারা করবেন না। নাম্বার 3 যে টিপসটি এটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টিপসটি কিন্তু আপনারা অনেকেই কিন্তু মানেন না। কারণ এটা কিন্তু খুবই স্বাভাবিক একটি টিপস, এটা আপনার অবশ্যই মানতেই হবে। সেটা হলো, আপনারা অনেকেই আছেন কিভাবে সঠিকভাবে আপনার ফোনটি চার্জ দিতে হবে সেটা জানেন না। সেই কারণে কি হয়, ফোন সঠিকভাবে চার্জ দেওয়ার না কারণে আমাদের ফোনটি গরম হয়ে যায়, আমাদের ফোনটি হ্যাং করে। একসময় দেখবেন যে আপনার ফোনের ব্যাটারি ফুলে যাচ্ছে। এই কারণে এটা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকে আছি যখন ফোনটি চার্জে দেই তখন দেখা যায় যে আমাদের ফোনটি অফ হয়ে যাওয়ার পর আমার ফোনটি চার্জে দেই। আবার অনেক সময় দেখা যায় আমার ফোনটি 100% হয়ে গেছে, তারপর আমাদের ফোন থেকে খুলে ফেলি। আবার অনেকেরই দেখা যায় যে আমার ফোনটি 100% হয়ে যাওয়ার পরও আমার ফোনটি দীর্ঘ সময়ের জন্য রেখে দেই। যেন মনে করি যে আমাদের ফোনে 200% চার্জ হতে পারে। এটা অনেকেই মনে করি, ঠিক না? সো এটা কখনো করা যাবে না। আপনার ফোনটি যখনই চার্জে দিবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ফোনটা কিন্তু যেন অফ হয়ে না যায় এবং আপনার ফোন যেন 20% থাকে। 20% যখন থাকবে তখন আপনার ফোনটিকে চার্জে লাগাবেন এবং ৮০ থেকে ৯০% যখন আপনার ফোনটি চার্জ হবে তখন আপনার ফোনটি চার্জ থেকে খুলে ফেলবেন। সেই ক্ষেত্রে আপনার ফোনের প্রসেসরের উপরে তেমন একটি প্রভাব ফেলবে না, আপনার ব্যাটারিটা কিন্তু অনেকটি সুরক্ষিত থাকবে। তেমনি করে আপনার ফোনটা কখনো গরম হবে না, আপনার ফোনটা কোনো হ্যাং করবে না। আশা করি আপনাদের তৃতীয় যে টিপসটি এটা আপনাদের অনেকেরই উপকার হবে বা অনেকে হয়তো এই টিপসটি সম্পর্কে জানতেন না। নাম্বার 4 যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করবো সেটাও কিন্তু খুবই হেল্পফুল একটি টিপস। অবশ্যই আপনারা এটা অ্যাপ্লাই করবেন। সেটা হলো, আমরা অনেকেই আছি প্রচন্ড গরম বা বৃষ্টি বা ধুলোবালির মধ্যে আমাদের ফোনটিকে ব্যবহার করি। যেমন ধরেন আমরা অনেক রোদ বা আমরা অনেক রান্নাঘরে আমরা রান্না করতেছি, সেখানে কি করি, আমাদের ফোনে গেমস খেলি, ভিডিও দেখি বা অন্য অনেক কাজ করি। হ্যাঁ, আমরা একটা জিনিস বলতে পারি যে গরমের ভিতরে আপনার যদি প্রয়োজন পড়ে যে ১ থেকে ২ মিনিট কারোর সাথে কথা বলার জন্য, সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন। কিন্তু এই না যে আপনি দীর্ঘ সময়ের জন্য অনেক প্রচুর গরমের ভিতরে আপনার ফোনটিকে ব্যবহার করবেন। যেমন ধরেন আপনার ফোনটি কিন্তু যখন ব্যবহার করবেন আপনার ফোনটা তো এমনিতেই গরম হইতেছেই, তেমনি করে এমন প্রচন্ড গরমের ভিতরে যদি আপনার ফোনটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু ডাবল গরম হইতেছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারির উপরে কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব ফেলে। তেমনি করে আপনি যখনই
সেখান থেকে আপনার ফোনটি চার্জ শেষ হয়ে যাবে। যখনই আপনি ফোনটিকে চার্জ দিতে যাবেন তখন কিন্তু আপনার ফোনের ব্যাটারি কিন্তু একসময় দেখবেন ফুলে যাচ্ছে বা আপনার ফোনটির ব্যাটারি কিন্তু ডাউন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার ফোনটা যেমন করে গরম হবে তেমনি করে আপনার ফোনটা হ্যাং করবে। এটা কখনোই করবেন না। অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, প্রচন্ড গরম বা রোদের মধ্যে বা আপনার যখন রান্নাবাড়া করবেন বা আপনার যখন বৃষ্টির মধ্যে থাকবেন তখন এই কাজটি কখনোই করবেন না। আপনারা অনেকে বলতে পারেন যে বৃষ্টির মধ্যে তো ঠান্ডা থাকে। সো দেখুন এখানে কিন্তু আপনার একটি সমস্যা হতে পারে, সেটি হলো আপনার ফোনের মধ্যে কিন্তু অনেক জায়গায় পানি যেতে পারে বা আপনার ফোনটি পড়েও যেতে পারে। ভুলবশত আপনার ফোনটি পড়ে গেলে আপনার ফোনটি কিন্তু নষ্ট হয়ে যাবে বা আপনার ফোনের মধ্যে যদি পানি যাওয়ার পরে যদি আপনার ফোনে চার্জ দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। এটা কখনোই করা যাবে না। এই ৩ টা জিনিস কিন্তু গরম, রোদ, ধুলোবালি ৩ টা জিনিসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ফোনের জন্য। ওকে? এটা কিন্তু কখনোই করা যাবে না। নাম্বার ৫ যে টিপসটি আপনার সাথে শেয়ার করব এটাও কিন্তু মোবাইল চার্জে নেই। আমরা অনেকে আছে আমাদের ফোনের সেফটি দেওয়ার জন্য আমার ফোনের ব্যাক কভার কিন্তু লাগিয়ে থাকি। ওকে? এই দেখুন এরকম একটি ব্যাক কভার কিন্তু আমরা সকলের ফোনে লাগিয়ে থাকি। আমরা কি করি যখন আমরা অনেক রোদ, ধুলোবালি বা অনেক জায়গা থেকে আমরা ফোনটি প্রচুর পরিমাণে ব্যবহার করে আমাদের ফোনটি প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। তারপরে যখন আমাদের ব্যাক কভার লাগিয়ে আমাদের ফোনটিকে চার্জে দেই তখন কি হয় আপনার ফোনটি কিন্তু আগের তুলনায় কিন্তু দ্বিগুণ পরিমাণে গরম হয়ে যাবে। কারণ দেখুন আপনি একটা ব্যাক কভার লাগাবেন, ব্যাক কভার লাগানোর পরে কিন্তু তেমনি করে আপনার ফোনটি ব্যবহার করার পর আপনার ফোনটি অনেক পরিমাণে গরম হয়েছে। তেমনি করে আপনার ফোনটা যখন চার্জে দিবেন তখন কিন্তু একটু গরম হয়। চার্জ দিলে কিন্তু ফোনটা গরম হয়। সেই ক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারির উপরে কিন্তু অনেক পরিমাণে প্রভাব ফেলে, আপনার ফোনের প্রসেসরের উপরে অনেক ধরনের প্রভাব পড়বে। সেই ক্ষেত্রে আপনার ফোনটির ব্যাটারি কিন্তু ডাউন হয়ে যাবে। আপনার ফোনের ব্যাটারি একসময় দেখবেন ফুলে যাইতেছে। সেই ক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করব, আপনার যখনই অনেক প্রচুর পরিমাণে গরমের ভিতর থেকে আপনার ফোনটি ইউজ করবেন বা আপনার যখনই আপনার ফোনটি অনেকক্ষণ ধরে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কখনোই কিন্তু ফোনে ব্যাক কভার লাগিয়ে আপনার ফোনটি চার্জ দেবেন না। আবার একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যখনই অনেকেই আছেন গেমস খেলেন অনেক সময় ধরে, তেমনি করে দেখা যায় যে আপনার ফোনের চার্জ একদম জিরোতে নিয়ে এসেছেন, আপনার ফোনটি গরম হয়ে গেছে, তখন কি করেন আপনার ফোনটি কিন্তু এই ব্যাক কভার লাগিয়ে কিন্তু আপনার ফোনটি চার্জ দেন। সো এটা করা যাবে না। আপনার ব্যাক কভার লাগাবেন সেটা কোনো সমস্যা নাই। আপনারা অনেকক্ষণ ধরে ফোনটি ব্যবহার করার পর আপনার ফোনটি কিছুক্ষণের জন্য আপনার ফোনটি ১০ মিনিটের জন্য আপনার ফোনটি রেখে দিবেন। তারপর আপনার ফোনটি চার্জে দিবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আপনার ফোনের প্রসেসরের উপরে কোনো প্রভাব ফেলবে না। আপনার ফোনটা কিন্তু গরম হবে না, আপনার ফোনটাও হ্যাং করবে না। অবশ্যই আপনি ৫ টি টিপস আপনার মোবাইল ফোনে ইউজ করবেন। সেই ক্ষেত্রে কখনোই আপনার ফোনটি হ্যাং করবে না। আপনার ফোনটি কিন্তু দীর্ঘ সময়ের জন্য কিন্তু সার্ভিস দিবে এবং অনেকদিন পর্যন্ত কিন্তু আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।